ফ্যামিলি কার্ড যার প্রধান হবে মহিলারা, প্রতি মাসে ফ্রি রেশন দেবে সরকারিভাবে। আমরা কোনো অবৈধ কাজ করতে চাই না, আমরা কোনো ভুয়া ভোট চাই না। আমরা চাই ঢাকা 11 আসনের প্রত্যেকটা ভোটার যাতে সঠিকভাবে এবং খেয়াল রাখবেন স্বল্প সময়ের ভিতরে যাতে ভোট পারে। আমাদের ধারে ভোটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর যেটা হবে সেটা হলো বাক্সে আমরা ভোট দেব, সেটার দিকে খেয়াল রাখবেন। সংগ্রামের সাথে বন্ধুরা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে। আমরা ঢাকা 11বাসী তার কাছে কৃতজ্ঞ এই কারণে যে শত ব্যস্ততার মধ্যে উনি আমাদের এই ঢাকা 11 আসনকে গুরুত্ব দিয়েছেন বলেই উনি গভীর রাতেও কালকে আমাদের এখানে এসেছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বক্তব্য দিয়েছে, আমাদের দিক নির্দেশনা দিয়েছে। ধানের শীষের ভোট তারেক রহমান সাহেব এই 17 আসনে দাঁড়িয়েছে। আমার উল্টা পাশে শাহজাদপুর এবং 30 একরবাসী, আপনারা ভুলে গেলে চলবে না। এই তারেক রহমানই 91 সনে আমাদের এই 1385 একর জমি অবমুক্ত করে এই এলাকায় গ্যাস এবং পানির ব্যবস্থা করেছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে উনি নিজে ধানের শীষের পক্ষে গুলশান, শাহজাদপুর এবং আজকের এই 30 একরে দাঁড়িয়েছে। আপনারা, আমি বিশ্বাস করি অতীতে তারেক রহমান বিএনপির কর্মকাণ্ডের কথা মনে রেখে আপনারা সকলে ধানের শীষে গুলশানে তারেক রহমানকে ভোট দিবেন। বলি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বেশি ভোটে তারেক রহমান 17 আসনে পাস করলে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য তার কাছে যেতে হবে না। উনি অত্যন্ত মানবিক মানুষ, উনি অনেক মানুষের কল্যাণের জন্য কর্মসূচি দিয়েছে। ফ্যামিলি কার্ড যার প্রধান হবে মহিলারা, প্রতি মাসে ফ্রি রেশন দেবে সরকারিভাবে। মেডিকেল কার্ড, ফ্রি চিকিৎসা পাবে গরিব মানুষ সবাই। ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি। খাদ্যের বিনিময়ে শিক্ষা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, কৃষক ভাতা দিবে। জনকল্যাণ, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বহুবিধি কর্মসূচি দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই 12 তারিখের পরে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বৈষম্যহীন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব, যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। 30 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে, 3 লক্ষ মানুষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। এই জুলাই যুদ্ধে 1400 মানুষ জীবন দিয়েছে। যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য নিয়ে বৈষম্যহীন একটি উন্নত কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠায় আমি বিশ্বাস করি তারেক রহমানের মাধ্যমে একমাত্র বাংলাদেশে এটা সম্ভব।